হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 2025-এর মে মাস তোমার কেমন কাটবে মিন পাইসিস। 2025-এর মে মাস মিন পাইসিস তোমার কেমন কাটবে এবং তোমার গাইডেন্স কি করা উচিত। মে মাসে তোমার হচ্ছে লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, ফ্যামিলি, এনিমিরা এবং টাকা পয়সা ইনভেস্ট। যে মে মাস তোমার কেমন কাটতে চলেছে তোমার লাভ রিলেশনশিপে ভিক্টরি আসছে, কিন্তু মনের মধ্যে একটা অশান্তি থাকবে, আপ ডাউন তিক্ততা বজায় থাকতে পারে এবং তোমার যে প্রিয় ব্যক্তি তার প্রতি বিশ্বাস এবং ভরসা নিয়ে কোথাও যেন একটা মনোমালিন্য বা মনের মধ্যে একটা সেই ভেতর থেকে যে একটা বিশ্বাস ভরসা, ওখানেই যেন কোথাও একটা তোমার প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে। তোমরা অনেকে রয়েছ পাইসিস স্পিরিচুয়াল জার্নিতে, সে বিষয়ে তুমি কনফার্মও হয়ে যাবে। ফ্যামিলিগত কোনো ইস্যু যদি থাকে সেটা হিল হতে পারে, সেখানে ভিক্টরি আসতে চলেছে রিলেশনশিপে। এবং কোনো বিষয় নিয়ে একটা হয়তো ডিফারেন্স হতে পারে, যেটা নিয়ে ক্লিয়ার ডিসিশান নিতে গিয়ে তোমার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। তোমরা অনেকে মুভ অন করার কথা বা সরে যাওয়ার কথা ভাবনা চিন্তা করবে, এমন একটা স্থিতি হতে পারে। বাট তুমি চেষ্টা করবে যে সম্পর্কটা বেঁচে থাকুক, ব্যালেন্সে থাকুক। কিছু ইস্যু রয়েছে যেটা তুমি মানতে পারবে না বা সেটা তোমাকে কিন্তু ভাবতে বাধ্য করাবে, কিন্তু শেষে তার সমাধান চলে আসবে। মানে তোমাকে এই যে মে মাসে পাইসিস রিলেশনশিপের জন্য ফ্যামিলি ইস্যু বা যদি থার্ড পার্টি কিছু থাকে, তবে ফ্যামিলি ইস্যুটা কিন্তু সবথেকে বড় দেখাচ্ছে। তো সে জায়গায় কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে তোমরা অনেকে কিছু একটা ডিফারেন্স বা অজুহাত বা এই মানুষটির প্রতি বিশ্বাস ভরসা এমন কিছুর জন্য তুমি চাইবে যে ওখান থেকে বেরিয়ে যেতে, কারণ বেশ কিন্তু প্রেশার ক্রিয়েট হবে, একটা দীর্ঘ সময় সেটা ফেস করতে হতে পারে। কিন্তু লাস্ট উইকের দিকে ভিক্টরি আসবে, মানে 20 তারিখ 18 থেকে 20 তারিখের দিকে তুমি যেখানে পুরো আশা ছেড়ে দেবে যে এই সম্পর্ক পুরো শেষ, সেই জায়গায় ভিক্টরি। অনেকের তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে, পার্মানেন্ট ইউনিয়ন হতে পারে, অনেকের ম্যারেজও হতে পারে। যে পুরো সারা হচ্ছে মাস জুড়ে যে ধরনের একদম প্রথম থেকে কি এখনও তুমি সেই বিষয়ের মধ্যে ঝেলছ, তবে 20 তারিখ 18 থেকে 20 তারিখ এই রকমের পর থেকে তুমি বিশাল কিছু বদল দেখতে পাবে পাইসিস রিলেশনশিপের ক্ষেত্রে। একদম মানে পুরো যেটা আশা ছেড়ে দেবে এবং সেটাই তোমার জীবনে রিটার্ন করে যাবে, এই রকম কিন্তু পরিস্থিতি চলবে পাইসিস তোমার মে মাসে। তোমার কেরিয়ারে টাকা পয়সার ক্ষেত্রে বেশ যথেষ্ট গ্রোথ এবং তুমি টাকা পয়সা অনেক সঞ্চয়ও করতে পারবে মে মাসে। কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে টাকা ইনভেস্ট করবে না, বা তোমার পেছনে লাগার মানুষ কিন্তু সক্রিয় হতে পারে মে মাসে। জব বিজনেস যেখানে করো তোমার গ্রোথ অনেকের চক্ষুশূল হতে পারে, তারা তোমাকে কিন্তু মানসিক একটা চাপে ফেলতে পারে। তোমার অর্থের দিকে মানে কেরিয়ারে একটা বড় পরিবর্তন আসতে চলেছে পাইসিস, যেখানে বড় চেঞ্জ। একদম তুমি প্রচুর খুশি আনন্দে থাকবে, যেটা অন্যের কিন্তু সহ্য হবে না। তার জন্য পাইসিস সাবধান, কেরিয়ারে তোমাকে সাবধান থাকতে হবে মে মাসে। আর গ্রোথ তোমার আসতে চলেছে একদম। তুমি কোথাও যদি প্রচুর পরিশ্রম করেছিলে, কোনো ক্রিয়েটিভিটি হতে পারে বা হচ্ছে কোথাও টাকা ইনভেস্ট করেছিলে, এই মে মাসে সেটা কিন্তু তুমি পেতেই চলেছ। মে মাস তোমার কেরিয়ারের জন্য দুর্দান্ত একটা সময়, তবে হ্যাঁ সাবধানে থাকবে যারা তোমাকে সহ্য করতে পারে না, ঠিক আছে? ওরা কিন্তু মানসিক চাপে ফেলতে পারে, পেছনে লাগতে পারে। টাকা পয়সা খুব বেশি ব্যয় করবে না, ঠিক আছে? তোমার ফ্যামিলির কোনো ব্যক্তিকে নিয়ে মানসিক চাপ তোমার হতে পারে, পরিবারের কোনো মানুষের হেলথ ইস্যুকে কেন্দ্র করে। একদম এখানে হেলথ ছাড়াও অর্থ সম্পর্ক অনেক কিছু কিন্তু চলে এসছে, কিন্তু হেলথ ইস্যুকে কেন্দ্র করে ফ্যামিলির কাউকে নিয়ে তোমার মানসিক একটা চাপ হতে পারে, যেটা তোমার তুমি সমাধান হয়তো করতে তোমার একটু সময় লেগে যেতে পারে, বা কোথাও ছোটা দৌড়া করতে পারে বা করতে হতে পারে তোমাকে। তুমিও সাবধানে থাকবে, অনেকের ক্ষেত্রে ছোটোখাটো চোট লাগা, রক্তপাত এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটা কিছু সময় পর মানে হচ্ছে 10 থেকে 12 তারিখ বা 14 তারিখ এরকম পর থেকে তোমার কিন্তু এই বিষয়টা ব্যালেন্সে চলে আসবে। কারোর সঙ্গে সম্পর্ক নিয়ে বড্ড বেশি তোমার
বিশ্বাস ভরসা নিয়ে তুমি কনফিউশনে যদি ছিলে সেটা কিন্তু ঠিক হয়ে যেতে চলেছে মে মাসে। এবং অনেকের ক্ষেত্রে ম্যারিড ব্যক্তিকে নিয়ে চাপ, কোনো ম্যারিড ব্যক্তি যদি থাকে তার সঙ্গে কিন্তু প্রায় সময় তোমার একটা তিক্ততা, মনোমালিন্য, খিটখিটে একটা বিষয় কিন্তু হতে পারে মে মাসে। সে ব্যক্তি তোমাকে প্রচুর হার্টব্রেক দিতে পারে, তার জন্যে হয়তো ওই ব্যক্তির সঙ্গে একটা খিটখিটে সম্পর্ক ব্যালেন্স থাকবে, কারণ তোমার মনে হচ্ছে যে ওই ব্যক্তি সব কিছু ক্রিয়েট করছে, তার জন্য একটা মানসিক প্রেশার থাকবে। আর হেলথের কোনো ইস্যু নিয়েও একটা চাপ থাকবে। এই সকল কিন্তু মিলেমিশে কিন্তু কিছু সময় পর সেটাকে হিল হয়ে যাবে, ঠিক আছে? তো এমনই কাটতে চলেছে পাইসিস মে মাসে তোমার ফ্যামিলিতে। আর এনিমিরা কিন্তু ব্যালেন্সে থাকবে, তোমার সেরকম কোনো ক্ষতি করতে পারবে না। তাদেরকে জানো চেনো অনেকের রয়েছে, অনেকের এখনও পর্যন্ত চিনতে পারোনি, তবে মে মাসে তারা কিন্তু সামনে আসবে না। যেমনটা এনিমিদের সঙ্গে তোমার চলছে সম্পর্ক তেমনটাই থাকবে। অনেকের ক্ষেত্রে ওই হয়তো অনেকের গোপন যে সকল শত্রুরা তারা হয়তো গোপনেই চলে যেতে পারে, তবে কিন্তু তোমার উপর খুব একটা হাবি হবে না। মাঝে মাঝে ওদের বিষয়গুলো নিয়ে তুমি ভাবনা চিন্তা করবে, ওভার থিঙ্কিং করবে, কারণ কি পাইসিস তুমি হচ্ছে ওয়াটার এলিমেন্টের, বড্ড বেশি ইনোসেন্ট একটা মাইন্ডে তুমি অতিরিক্ত মানুষের প্রতি আন্তরিকতা দেখাও, যেটার ফলে তুমি মাঝে মাঝে চোট পেয়ে যেতেই পারো, মাঝে মাঝে রাগ ইগো তোমার বেড়ে যেতে পারে, কিন্তু না হলে তোমার খুব একটা ওরা ক্ষতি করবে না। অনেকের ক্ষেত্রে তুমি দূরত্ব বজায় করে থাকবে, অনেক এনিমিদের থেকে তুমি অনেকটা দূরে থাকবে, অনেকের চ্যাপ্টার ক্লোজ হতে পারে। যাদেরকে হয়তো তুমি আগেও পাত্তা দাওনি, আজও পাত্তা দিচ্ছ না এবং আগামীতেও পাত্তা দেবে না, তারা অনেকে রয়েছে নিজের থেকে তোমার লাইফ থেকে সরে যেতে চলেছে, রাস্তা ছেড়ে দিতে পারে। আর মে মাসে তো অবশ্যই এদের নিয়ে খুব বেশি প্রেশার তোমার থাকবে না। টাকা পয়সা অবশ্যই ইনভেস্টের জন্য যথেষ্ট পজিটিভ। তুমি টাকা পয়সা ইনভেস্ট যে করবে, আর তার জন্যে তোমার ট্রাভেলও হতে পারে, যাতায়াত তুমি করতে পারো, হয়তো বিদেশে কোথাও টাকা পয়সা ইনভেস্ট হতে পারে, স্টেটের বাইরেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে। কোনো ব্যক্তি হয়তো কোনো মেল ব্যক্তি যদি থাকে তো সেখানে গ্রোথ একটা ভালো আসতে পারে, কোনো প্রভাবশালী ব্যক্তি যদি থাকে, এবং ব্যালেন্স থাকবে। তুমি 2 থেকে 3টি সোর্স পাবে টাকা পয়সা ইনভেস্টের জন্য, আর সেই জায়গায় সমঝদারির সঙ্গে তুমি টাকা পয়সা ইনভেস্ট করবে, যেটা করবে গোপনে, এবং তার জন্য তোমাকে ট্রাভেল করতে হতে পারে। আর হচ্ছে তুমি চেষ্টা করো নিজের ইনটিউশনকে ফলো করে সেই জায়গাতে তুমি ফোকাস করার, কোথাও কনফিউশন ক্রিয়েট করবে না। টাকা পয়সা ইনভেস্টের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে পাইসিস। আমি এবার দেখো চার্মস কি বলছে, তোমার কেমন কাটতে চলেছে মে মাস। মে মাসে তুমি অবশ্যই ডবল স্ট্রেংথ। মে মাসে তুমি যথেষ্ট পজিটিভ স্ট্রং থাকবে তুমি। আর তোমার ইউনিভার্সের প্রতি যদি আস্থা ছিল, সে ইউনিভার্সের কোনো একটা টেস্ট আসতে পারে। চার্মস তোমাকে এটাই কিন্তু মেসেজ দিয়েছে যে ইউনিভার্স কোনো টেস্ট তোমার নিতে পারে। তোমার লাভার্স যে সে তোমার সঙ্গেই থাকবে, কেউ তোমাকে বোকা বানাতে পারে, সাবধান। এবং তুমি অনেক ধীর এবং স্থির হবে, গ্রাউন্ডেড হবে, স্পিরিচুয়ালি গ্রোথ তোমার আসতে পারে, এবং তোমার নিজের ইন্টারনাল বিষয়ে গ্রোথের জন্য তুমি অনেক ইনভেস্ট করবে। সেই সময় কোনো ছোটোখাটো আশা তোমার পূরণ নাও হতে পারে, সেলফ লাভে তুমি কিন্তু থাকবে। তুমি বড় কোনো ড্রিম যদি দেখেছো সেটা অ্যাচিভ হওয়ার সম্ভাবনা কম। যে ব্যক্তিকে তুমি ভালোবাসো সেই ব্যক্তিই তোমার জীবনে থাকবে, বাট তুমি তাকে নিয়ে বড্ড বেশি চাপের মধ্যে থাকতে চলেছ। তুমি কোনো কর্মক্ষেত্রে বা কোথাও যদি কিছু পরিশ্রম বা তুমি ত্যাগ করো বা ওই জায়গাতে তুমি ইনভেস্ট করো, ওই জায়গায় কিন্তু দুর্দান্ত কোনো পরিবর্তন আসতে চলেছে পাইসিস। আর হচ্ছে তোমার জীবনের একটা কোনো বড় ব্লকেজ, বড় কোনো সমস্যা যেটা সমাধান হতে চলেছে পাইসিস। আমি দেখব কি করা উচিত তোমার। গাইডেন্স এবার তোমাকে ফলো করতে হবে, যে তোমাকে গাইডেন্স তুমি কিভাবে ফলো করবে, কোন রুলে তুমি হাঁটবে মে মাসে পাইসিস। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, কেরিয়ার, ফ্যামিলি, এনিমিরা এবং হচ্ছে টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে তুমি ধীর গতিতে সিদ্ধান্ত নেবে, একদম
এগিয়ে গিয়ে নয়, ধীর স্থিরভাবে বিষয়টিকে ভাবনা চিন্তা করবে এবং সিদ্ধান্ত নেবে স্লোভাবে, ঠিক আছে? চটজলদি নয়। কেরিয়ারের জন্য তোমার কর্মতে একটা যেন ফ্রেম চলে আসবে। তোমাকে বলা হচ্ছে যে কর্ম তুমি করবে, যে কাজেই তুমি নামছো না কেন বা করছো, ভালোবেসে করো, খুশি আনন্দ খোঁজার চেষ্টা করো কর্মের দ্বারা। এবং তোমরা অনেকে সেবার কাজও করতে পারো, যেটাতে তোমার সোল শান্তি পাবে, কিছু দোয়া তুমি অর্জন করতে পারবে। তো কর্ম দ্বারা তুমি কিন্তু নিজের উপর অনেক বেশি ইন্টারনাল গ্রোথেও তুমি কিন্তু কর্মে এমন কিছু কর্ম করবে যাতে তোমার ইন্টারনাল গ্রোথ একটা হয়। ফ্যামিলি কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করবে না, দূরত্ব বজায় করো, ঠিক আছে, বিচ্ছেদ করবে না। এবং তোমার হচ্ছে এনিমিদের কাছে তুমি নাম্বার 1 থাকবে এবং ওই জায়গাতে কোনো দুর্বলতা দেখাবে না। আর টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট পজিটিভ, তুমি নিঃসংকোচে টাকা পয়সা ইনভেস্ট করতেই পারো। এবং এই জায়গাতে তোমাকে ফিমেলকে একটু ইগনোর করে যেতে হবে। আর এই জায়গায় তুমি নিজেকে স্ট্রং রাখবে। টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে মেল ব্যক্তি থাকবে, কিন্তু ফিমেলকে খুব একটা বেশি রাখবে না, ওটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে, বা পরামর্শ নেবে না কোনো ফিমেলের কাছ থেকে। এবার আমি দেখব কোন বিষয়টি থেকে তোমাকে টোটালি দূরে থাকতে বা ইগনোর করতে হবে পাইসিস মে মাসে। কি বিষয় থেকে দূরে থাকতে হবে পাইসিসকে? বিচ্ছেদ। কারোর সঙ্গে বিচ্ছেদ করবে না, সে শত্রু হোক, মিত্র হোক, ফ্যামিলি হোক, কারোর সঙ্গে দূরত্ব বজায় হয়তো সাময়িক স্পেস একটা দিতে পারো, কিন্তু সম্পর্কে বিচ্ছেদ করবে না। কিংবা যেখানে নেগেটিভিটি হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, আলাদা হচ্ছে, ভাঙন হচ্ছে, সেই সব জায়গা থেকে দূরে থাকো, ইগনোর করে যাবে। যখন কোনো বিচ্ছেদের সিদ্ধান্ত আসবে তুমি সেখানে ইগনোর করে যাবে, যে এটা পরে হবে, ঢিলে করে দিও বিষয়টিকে। বিচ্ছেদের থেকে দূরে থাকবে পাইসিস, ঠিক আছে? এইটিকে তোমাকে ইগনোর করে যেতে হবে। তো এমনই কাটতে চলেছে পাইসিস তোমার মে মাস। আর মে মাসের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।